তার জীবনের কঠিন প্রশ্নটা আমাকে করলেন। অনেক কঠিন, অনেক কঠিন। এটা বাউলদের একটা স্বভাব বাবা, মানে মঞ্চে উঠলে আপন বাপের রোসার দিতে চায়। এটা মা বলবো বাবা আমাকে আমার চার দাও, তো বাবায় খাওয়াইয়া লাইলা পাইলা বড় করছে, বাবাকে বাবা আমারটা আমারে দাও। আচ্ছা জাগো বাপ জন্মের আগে মারা গেছে তারটা কি? আচ্ছা এখন ভাই আপনি যে আপনার বেচা দিচ্ছেন কইলেন, আপনার মায় আপনার যার কাছে আপনি বিক্রি করছেন তার কাছে যাওয়ার আগে আপনি আপনার মায় আপনার আগে ধরবে। এই জহির, এই দাঁড়া, কোনে তোরে ব্যস্ত যাস? আমার সাইড আমারে দিয়া যা। দিয়েছেন উত্তর দিয়ে আমাকে তার জীবনের কঠিন প্রশ্নটা আমাকে করলেন। অনেক কঠিন, অনেক কঠিন। আপনি কথা কইেন না, আপনি মিয়া বড় হইলে খারাপ হইবেন। সেলিম ভাই, সেলিম ভাই কাজের কথা। এই আপনি মায়ের 4 মাকে দিবেন, বাবার 4 অংশ বাবাকে দিবেন, আল্লাহর 10 অংশ আল্লাহকে দিবেন। আপনার কাছে রইল কি? আপনি যে বিক্রি হইলেন, আপনি কি বিক্রি করলেন? এই তো আপনার প্রশ্ন। আমার ওই যে আমি আমারে বেচা দিছি, মাইজ ভান্ডারে যাই, তো আমার বলতে তো কিছু নাই। মা বলবো বাবা আমাকে আমার চার দাও, তো বাবায় খাওয়াইয়া লাইলা পাইলা বড় করছে, বাবাকে বাবা আমারটা আমারে দাও। আচ্ছা জাগো বাপ জন্মের আগে মারা গেছে তারটা কি? আচ্ছা দুনিয়াতে আইসা বাবাকে পায় নাই, বা দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছে, এমন কেউ আসেন না? একটু হাত তোলেন। আপনি, আপনার আব্বাই তো আপনার লালন পালন করে খাওয়াই নাই, খাওয়াইছে, তাই আপনার বাপের ঋণ কি? আপনাকে জন্ম দিয়েছে, ওইটাই ঋণ। সে আপনার জন্মদাতা। আমি কিন্তু কথা পাশ কেটে যাব না, উত্তর দিয়ে যাব। সে যে বলল যে বাবা আমাকে ছোট থেকে লালন পালন করে খাওয়াইলো, আরে আমি তো জন্ম নিয়ে বাবাকে দেখি নাই, তো আমারে লালন পালন করে কই খাওয়াইলো? কি আমার রাসূল আল্লাহর নবীও তো জন্ম নিয়ে ওনার জন্মদাতা বাবাকে উনি দেখতে পায় নাই। পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা চলে গেছেন, তো রাসূল তো বাবার আদর লালন পালন কিছুই পায় নাই, তাহলে তার ঋণ কি? হ্যাঁ, ওই যে জন্ম দিয়েছেন, এটাই ঋণ। এখন মাকে মারটা দিলাম, বাবাকে বাবারটা দিলাম, আল্লাহটা আল্লাহকে দিলাম, আমার কাছে কি রইল? কিছুই তো নাই। এই ফেরদৌস সরকার, আপনার কাছে যে আল্লাহ চাইবো, আল্লাহর যে আপনি দিবেন, কই দিবেন, কেমনে দিবেন? মুর্শিদকে দিলে এটা আল্লাহকে দেওয়া হয়। যারা গুরু ভক্ত এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। ওয়াহিদ মাওলানা বলছেন, তুমি হও সুরতে খোদা, নামে মাত্র আদম জাদা, তব রূপে লও সজিদা, রাব্বে কুল কাদের গনি, অধম জেনে মন সাত পুরাও আপনি। তোমায় আকুল প্রাণে যেজন ডাকে, তুমি দয়া করো তাকে, তুমি আসন দিও আমার বুকে, দেখাও স্বরূপ নিশানি। ওহে তোমার অবুজ ছেলে, তুমি দয়া করে লও না কুলে, বিকাই আছি জানে মালে, তোমার পদে নিশানি। আপনার মুর্শিদকে যদি আল্লাহ থেকে জুদা করেন, আপনার পীর ধরার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তবে এই কথাটা সবার জন্য নয়। এখন আপনাকে যে জবাবটা আমি দিব, এই জবাবের জন্য আমার একটা গান। জি স্যার, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে।
পথে দুই দিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম হানিফ শাহ গলে পড়িলাম আমি চলতি পথে দুই দিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমার গলাই পড়িলাম ওই আমার সাধের মালা যাই গছিরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে আমি কত হবন রে কত কি দিলাম হানিফ শাহ যাইবার বেলা একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম কত কত জন রে কত কি দিলাম যাইবার বেলা একজন আরো দেখা না পাইলাম হানিফ শাহ দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হইল না রে হইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে আসেননি ঠিকঠাক মতো সব খুব চমৎকার ভাবে আমার ভাই জহিরি ভাই তার মঞ্চ করলেন দুটি গান রাখলেন গানের আগে কিছু কথা কি বললো আমার ভাই যে এতক্ষণ আমরা দুই ভাইয়ের প্রশংসা করছি অনেক কিছু করলাম এখন সব বাদ এখন সব বাদ এটা বাউলদের একটা স্বভাব বাবা মানে মঞ্চে উঠলে আপন বাপেরও সাথ দিতে চায় এটা কি আমি আমার দাদাকে দেখি নাই আমি জন্ম নেওয়ার আগেই আমার দাদা এই দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু আমি মুরব্বীদের মুখে শুনছি আমার বাবা ফারুক সরকার আমার দাদা জীবন কাটি যখন তারা দুই বাপ পোলায় গান করতো পোলায় বাপের সারে নাই আরে এটা কি বলে বাউল গান আচ্ছা বিচার গান ভালা গান মানে কোনো সারাসারি নাই তো আমার ভাই আমাকে একটি কথা রেখে গেলেন কি কথা বলে আপনি গোলাম কবির ভাইকে এমককে ফিরোজ শাহকে ভক্তি সালাম শ্রদ্ধা করুন বলে পাইকারি দরে সব বলা শুরু করছি নাকি আসলে ভাই এই সালাম ভক্তিটার সাথে পাইকারি দরে কথাটা লাগানো এটা ভালো দেখায় কারণ কোন জিনিস
এই সালাম ভক্তি শ্রদ্ধা কোনোটাই খারাপ বাবা? না না না, একটা তো একটা বালা। কোনোটাই কিন্তু খারাপ না। আমার ভাই বলে গিয়েছে যে আপনি যাকে সালাম দিবেন তাকে কি ভক্তি করা যাইব কি? হ্যাঁ, করতে পারবেন না কোনো, 100 বার করতে পারবেন। তাকে সালাম দিতে পারবেন, তাকে ভক্তিও করতে পারবেন, তাকে শ্রদ্ধাও করতে পারবেন। আরে বেটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রতি উত্তরে আমি যাকে সালাম দিলাম সে বলে ওয়ালাইকুম আসসালাম। আপনার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। ভাই উপরে সাউন্ডটা আরো বাড়বে। হ্যালো, এখন ভাইয়ের কথা হয়েছে যে যাকে ভক্তি করা যাবে তাকে কি সালাম দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। যেমন হানিফ সাহেবের দরবারে যখন আমি ঢুকলাম, ঢুকার আগেই আমি মনে মনে বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন হানিফ শাহ রহমতুল্লাহ আলাই। হানিফ সাহেবকে সালাম করে বাবার দরবারে ঢুকলাম, দরবারে গিয়ে বাবাকে ভক্তি শ্রদ্ধা করলাম। সালাম দিলে যে ভক্তি দেওয়া যাইব না, ভক্তি দিলে যে সালাম দেওয়া যাইব না, এই কথা ভাই আমি কোথাও পাই নাই। যদি আপনি পাইয়া থাকেন ভাই আমাকে শিখিয়ে দিন। আপনি বড় ভাই মানুষ, আপনার থেকে যদি এক কথা আমি জানতে পারি এটা আমার লাভ, তাই না? কারণ আমার শিখার অনেক কিছু আছে, অনেক বাকি আছে বাবা, অনেক অনেক। আমি কিন্তু আমার ভাই বলছে আমি পুরানা শিল্পী, আসলে আমি ততটা পুরানা শিল্পীও না। আমি গানে নামছি বেশি বছর হয় না। আমার থেকে আপনি যথেষ্ট পরিমাণ সিনিয়র শিল্পী, অনেক জ্ঞানী গুণী শিল্পী। আমি এমন কথা কোথাও পাই নাই যে ভক্তি যাকে দিব তাকে সালাম দেওয়া যাবে, এমন কথা আমি পাই নাই। যদি আপনি পেয়ে থাকেন আপনি আমাকে বললেন, আমি শিক্ষা নিলাম, এটা ভালো, এটা আমার জানা থাকবে। ভবিষ্যতে আরেকজন যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলতে পারি। কারণ একটা গান শুনেন নাই, সালাতু সালাম গো জানাই, দুরুদু সালাম গো জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারি, ভক্তি ভরে স্মরণ করি আমরা গুনাহগারি। গানের মধ্যে কিন্তু সালামও জানাইছে, ভক্তিও জানাইছে, দুইটাই জানাইছে। আরে এই ছিল ভাইয়ের কথা। চেষ্টা করলাম আমার যতটুক জানা, আমার যতটুক জ্ঞানে জানা, আমি চেষ্টা করলাম আমার ভাইয়ের কথা জবাব দেওয়ার। এখন আমারে ধরছে, আমার বাইরে গিয়ে ছেড়ে দিল। না না, দৌড়ালাম দৌড়ালাম, হ্যাঁ? দেরি করেন না বাবা, দেরি করেন না। তারপর ছাড়লে হইব না, কারণ সহ্য হইতাছে না। ধরাটা শিখাইছে উনি আমারে। এখন আমি যদি না ধরি না দৌড়ালে দিব। তাইলে কিন্তু ভয় না। না আমি মানুম না, দৌড়ালে দিব। দৌড়ালাম। আমার ভাই একটা গান করেছে কি, আমারে বেইসা দিছি, কেমন যেন গানটা, আমারে বেইসা দিছি আমি, আমারে বেইসা দিছি মাইজ ভান্ডারে যাইগো আমার কেহ নাই, আমার কিছু নাই, আমি আমারে বেইসা দিছি মাইজ ভান্ডারে যাইগো আমার কিছু নাই। এখন ভাই আপনি যে আপনার বেচলেন, আচ্ছা এনের মধ্যে আমার একটা পয়েন্ট। কোনটা কোনটা কোনটা? গোস্ত পোস্ত হলো মায়ের চার, হাড় রোগ মণি মগজ বাবার চার, এবং 10 ইন্দ্রিয়, এই 18 মোকামে এই মানব আল্লাহর 10, এই 18 মোকামে এই মানব দেহ সৃষ্টি। আচ্ছা এখন ভাই আপনি যে আপনার বেচা দিচ্ছেন কইলেন, আপনার মায় আপনার যার কাছে আপনি বিক্রি করছেন তার কাছে যাওয়ার আগে আপনার মায় আপনার আগে ধরবে। এই জহির, এই দাঁড়া, কোনে তোরে ব্যস্ত যাস, আমার সাইড আমারে দিয়া যা। আচ্ছা আপনার বাপে আপনারে ধরবো। এই বেটা, আচ্ছা ছোট থেকে বড় করে কষ্ট কইরা লালন পালন করলাম, কামাই করে খাওয়াইলাম তোরে, তুই আরেক বেটার কাছে, বাপ ছেড়ে আরেক বেটার কাছে বিক্রি হইতে যাস, আমার সাইড আমারে দিয়া যা। হাই হাই, আল্লাহ কইব জহির তোরে শখ কইরা বানাইছি আমি, আমার 10 আমারে দিয়া যা। এখন ভাই সবাইটা যদি সবাইরে দিয়া দেন, আপনি কি নিয়ে বিক্রি হইতে যাইবেন আপনার দয়ালের দরবারে? তাই না বাবা? কঠিন কথা। কিছু থাকে, মার চার মারে দিয়ে দিলে, পাবার চার পাবারে দিয়ে দিলে, আল্লাহর 10 আল্লাহরে দিয়ে দিলে,
আপনি কি নিয়ে যাইবেন বিক্রি হইতে বাবার দরবারে? সেই জিনিসটা কি থাকবে আপনার মধ্যে তখন আপনার বলতে? এই ছোট্ট করে একটি পয়েন্ট আমার ভাইজানের কাছে আমার জানার বিষয়। কররা কররা কররা। তো আমি ছোট্ট করে একটি গান রাখি। এখানে অনেকেই আছেন আমাকে বলছেন যে আমার দাদার লেখা একটা গান রাখার জন্য, আমার বাবার লেখা একটা গান রাখার জন্য, এবং আমার দাদার লেখা কিছু গান করার জন্য। তো আমি আমার দাদার লেখা একটা দেহতত্ত্ব গান করি, কেননা এই গুটিয়ার মধ্যে আমার বাবা গান করেছিলেন, তখন আমি একদম ছোট, হালকা হালকা খেয়াল আছে আমার বাবার সাথে আমি যাই গান। এই গুটিয়ার মধ্যে একটা প্রজেক্ট মনে হয় এখানে চালু হয়েছিল, ছায়াকুঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় প্রথম চালু হয়েছিল। এটার কে কেন্দ্র করেই মনে হয় একটা গান দিছিল পাগল মনির সাহেব, শ্রদ্ধেয় পাগল মনির সাহেব এবং আমার বাবা ফারুক সরকার গান করেছিলেন। তো আমি এখানে এসেছি অনেক ছোট থাকতে গুটিয়া। তো দুইটা গান করেছিলাম, শেষ রাত্রে অনেক টাকা পুরস্কার পেয়েছিলাম, হ্যালো অনেক ভালোবাসা পাইছি এখান থেকে। তো আমার সেই সৌভাগ্য হয়েছে যে আমি এই গুটিয়া নগরে এমন বড় একটা মঞ্চে আমার জহির ভাইয়ের সাথে এবং আপনাদের সামনে হানিফ শাহ বাবার মতো একজন অলির দরবারে আমি অধম নগণ্য একজন গোলাম, আমি অধম ফেরদৌস গান করতেছি। এটাই অনেক পাওয়া আমার জীবন। তো ছোট্ট করে আমি আমার দাদার লেখা একটা গান রাখি, গানটা একটু মন দিয়ে শুনবেন। এইভাবে আমিও মানুষ, বাবাই আপনারাও মানুষ, আমরা সবাই মানুষ হই। এই মানুষের ভিতরে আর একটা মানুষ বাবা বাস করে নিশ্চয়। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, আসরে দাঁড়াইয়া আমার হাত নড়তেছে, মুখ নড়তেছে, আপনারা গান শুনতেছেন বসিয়া বসিয়া। এই আসল ফেরদৌস উইরা গেলে নকল ফেরদৌস থাকবো শুধু। আচ্ছা বাবা, আমি ফেরদৌস সরকার আজকে আপনাদের সামনে গান করছি, আল্লাহ এমন না করুন। মানুষের এক সেকেন্ডের ভরসা আছে বাবা। আমি যে এখান থেকে বাড়িতে যাইতে পারবো, আমার বাসায় পৌঁছে দেবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কেউই দিতে পারবেন না। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, দাঁড়াইয়া আপনারা গান শুনতেছেন, আমার হাত নড়তেছে, পাও নড়তেছে, আমার ভিতর থেকে একটা আসল ফেরদৌস, দম নামক একটা ফেরদৌস আছে। সেই ফেরদৌস বলাচ্ছে বিদায় আমি বলতে পারছি, সেই ফেরদৌস হাত নাড়াচ্ছে বিদায় আমি হাত নাড়াতে পারছি। সেই ফেরদৌস যখন উড়া দিয়ে চলে যাবে, তখন আমার আর ফেরদৌস নামে কেউ ডাকবো না। কেউ মরা লাশটারে তাড়াতাড়ি বাড়ি পাঠা, মরা লাশ পেয়ে যাবে, মরা লাশটা তাড়াতাড়ি দূরে বাড়ি পাঠাও। বাড়ির মধ্যে আমার লাশটা পাঠাইবো, আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম, আমার টাকা দিয়ে আমি দামি বিছানা করলাম, আমার টাকা দিয়ে আমি সব কিছু আসবাবপত্র করলাম, কিন্তু দেখা যায় আমি মরার পর আমার বিছানাটাই আমার একটা মিনিট লাগবে, আমার ঘরের ভিতর আমাকে একটা সেকেন্ডের জন্য ঢুকাবে না। এলাকার মানুষ বলবে তাড়াতাড়ি মসজিদ থেকে খাটিয়ে আনো, আইনা এটাকে তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি এটার জানাজা দিয়ে তাড়াতাড়ি দাফন করো। কেননা কবি আলাউদ্দিন বয়াতির একটি গান আছে, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফরা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার? এই মানুষের কি বাহাদুরি? ও বাবা, রুগী হইয়া থাকলে পরে ঘৃণায় কেহ কাছে যায় না, তার আত্মীয় তার ময়লার গন্ধে বিড়াল কান্দে, সেই মানুষটা গেলে মানে কি দাম আছে এই জীবনে, কি মূল্য আছে? একবার ভাইবা দেখেন, চিন্তা করে দেখেন। এই দেহটাকে অনেক কবি, অনেক রাইটার অনেকভাবে এই দেহটাকে নিয়ে গান লিখেছেন। যেমন যেমন শাহ আব্দুল করিম লিখেছেন, কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর। খালেক দেওয়ান সাহেব লিখেছে, ঘুড্ডি কে বানাইলো রে
ঝামেলা রইল কই এমন যে রঙ্গিলা ঘুটি দেখাই আমি ধান্দা খাইয়া রই ঘুটি কে বানাইল রে। আবেদ আলী বয়াতি লেখছে ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া রে তুমি, কত লাভ কইরাছ ঘোড়া। আবার কোন রাইটার এটার সাইকেল গাড়ি হিসেবে লেখছে কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। আবার আরেক কবি লেখছে মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে, এখন চাবি মাইরা দিছে সাইরা জনম বরে ঘুরতে। আর আমার দাদা লিখেছে কি এই দেহটারে কেউ কই ঘোড়া আবার কেউ কই গাড়ি, ওরে ভাই আবার কেউ যাই ঘুটি কইয়া। আমার দাদা জীবনকারী এইটারে গেছে একটা পাখি রূপ সারাইয়া। আরে ও পাখি উড়া দিতেছে এমন সুন্দর খাঁচা থুইয়া পাখি কোন বনে লুকায় রে, আমার উড়াইলা পাখি রে। আরে ও পাখি পাখি রে আট কুটুরি দর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি, 4 রঙের বার্নিশ করা হারের লাগাইছ ধুনি রে। আট কুটুরি দর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি, 4 রঙের বার্নিশ করা হারের লাগাইছ ধুনি রে। ঘর ধুইয়া তোর বাইরে বসরে পাখি ঘরে নাই আর গেলি, তুই পাখি উঠিয়া গেল মাটির ঘর হই খালি রে। আমার উড়াইলা পাখি রে তোরে দিয়াছিয়া শোন নিজের তালাই নামরে তোমার মনে লয় যখন রে। কত তালার উপরে তোরে দিয়াছিয়া শোন নিজের তালাই নামরে তোমার মনে লয়
যখন রে জন্ম ভইয়া পুষলাম পাখি রে তোরে দুধ কলা খাওয়াইয়া রে যাইবার কালে বেঈমান পাখি যত্না করে দইয়া রে আমার উড়াইয়া পাখি রে আরে গো পাখি মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খাওয়া 21,600 মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খাওয়া সেই দিনটা মনে হইলে রে থাকি সদাই আনতে যদি বাহির হইয়া করে না বাসা ঘর তাই অন্ধকার পাখি তোর স্বভাব ভালো না আশা দেওয়া বিস্তর তুই পাখি উড়িয়া গেলে আমার 3.5 হাত ঘর পাখি তোর স্বভাব ভালো না আশা দেওয়া বিস্তর পাখি উড়িয়া গেলে আমার 3.5 হাত ঘর